পাকিস্তানের নাম শুনলেই যেন আঁতকে ওঠে ভারত। দুদেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ আছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপ, এশিয়া কাপ বা বড় কোনো ইভেন্ট ছাড়া দেখা মেলে না ভারত পাকিস্তান হাই ভোল্টেজ দ্বৈরথ। অথচ এ লড়াইয়ের জন্য অপেক্ষায় থাকেন হাজার হাজার ক্রিকেট সমর্থক। টি-20 বিশ্বকাপের পর আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ দুই দেশের লড়াই দেখার প্রহর গুনছিল সমর্থকরা। এ গ্রুপে খেলার কথা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। সবকিছু যখন চূড়ান্ত, তখন আবারও সেই পুরনো অসুখ জেগে বসেছে ভারতের। দুদেশের সীমান্তে চলমান অস্থিরতার কারণে হঠাৎ করেই বেঁকে বসেছে ভারত। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে চায় বিসিসিআই। সেজন্য নিজেদের ম্যাচের জন্য দুবাই বা শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হলে তাতে ক্রিকেটারদের সেখানে যাওয়ার অনুমতি দেবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে। যদিও পাকিস্তান সহ বিভিন্ন দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, এবার আর ভারতের প্রস্তাবে মন গলবে না আইসিসির। কঠোর হস্তে ভারতের দাদাগিরি দমন করবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গণমাধ্যমে আরও খবর বেরিয়েছে, প্রয়োজনে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। সেক্ষেত্রে ভারতের পরিবর্তে সুযোগ দেওয়া হবে শ্রীলঙ্কাকে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৮ দল নিয়ে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। সেবার র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় যোগ্যতা অর্জন করতে পারেনি লঙ্কানরা। তবে ভারতকে বাদ দিলে কপাল খুলতে পারে শ্রীলঙ্কার। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারবে তো আইসিসি, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ ভারত অংশগ্রহণ না করলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে আইসিসির। সেটা আদৌ মেনে নেবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।